বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকা সহ বিভিন্ন জেলায় বৃষ্টি ও ঝোড়ো বাতাস বইছে। এ নিয়ে বিস্তারিত জানাতে কুয়াকাটা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী ফরিদ উদ্দিন আক্তার। ফরিদ, আমরা যেটি জেনেছি যে আজকে সকাল 6টা পর্যন্ত পটুয়াখালীর খেপুপাড়ায় 91 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই মুহূর্তে পটুয়াখালীর আবহাওয়া পরিস্থিতি আপনি কেমন দেখছেন? আবহাওয়া অফিস কি বলছে? এই পরিস্থিতি কতদিন চলতে পারে? পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে উপকূলীয় অঞ্চলে ঝড়ো হওয়ার সঙ্গে মাঝারি ও ভারী বৃষ্টিপাত হচ্ছে। সাগর ও নদ নদী উত্তাল রয়েছে। প্লাবিত স্বাভাবিকের জোয়ারের চেয়ে 4 থেকে 3 পানি বৃদ্ধি পেয়েছে। প্লাবিত হয়েছে নিম্ন অঞ্চল। আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, নিম্ন অঞ্চল সহ পায়রা বন্দর থেকে 245 কিলোমিটার দক্ষিণ পশ্চিম অবস্থান করছে। এদিকে কলাপাড়া শত শত বাড়িঘর প্লাবিত হয়েছে, যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি কলাপাড়া পৌরশহরের লঞ্চঘাট এলাকায়। আপনি দেখতে পাচ্ছেন এই সড়কটি 2 থেকে 3 ফুট পানিতে তলিয়ে গেছে এবং লঞ্চঘাটের পল্টনটি সড়ক থেকে বিচ্ছিন্ন হয়ে আছে। ভেরিবাদের ভেরিবাদের বাহিরে শত শত ঘর বাড়ি প্লাবিত হয়েছে এবং যারা ভেরিবাদের বাইরে ব্যবসা প্রতিষ্ঠান আছেন তাদের পণ্য নষ্ট হওয়ার শঙ্কা প্রকাশ করছেন। এখন আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, গুড়ি গুড়ি বৃষ্টিপাত হচ্ছে, গরম কিন্তু বিরাজ করছে। এখানে আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে 3 নম্বর পায়রা সমুদ্র বন্দর 3 নম্বর সতর্ক সংকেত বহাল রয়েছে। এদিকে সকল মাঝারি ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে পটুয়াখালী নৌ কর্তৃপক্ষ এবং মাছ ধরার ট্রলার নিরাপদ আশ্রয় রয়েছে। এই ছিল আবহাওয়ার সর্বশেষ তথ্য। কুয়াকাটা থেকে আবহাওয়ার সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী ফরিদ উদ্দিন আক্তার।